এই ডিজাইনের এই রকমের 1 লক্ষ পিস মাল বা 1 কোটি পিস মাল তুমি দস্তকাত করছো, যখন 1 বছর পর মাল নেওয়ার জন্য আসবে তখন এটা বের করবে না? কি কথা বলেন না কেন? এইটার সাথে যেটা মিলবে, কথা বলেন, যেটা মিলবে, যেটা মিলবে, যেটা মিলবে না, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। নাস আলিফ লামে আহাদে খারিজি, মাহুদে খারেজ কারা? আমিনু কামা আমানাস সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান আনছে। কিয়ামতের ময়দানে প্রত্যেকের ঈমান সাহাবাদের ঈমানের সাথে টালি করা হবে। সাহাবাদের ঈমানের সাথে মিলছে যা জান্নাতে, মিলছে যা জান্নাতে, মিলছে যা জান্নাতে, মিলে নাই যা জাহান্নামে। আমিনু কামা আমানান নাস। খবরদার, খবরদার, আজকে ইতিহাস পর্যালোচনা করো। আমরা এই কথা বলি না সাহাবারা মাহফুজ মাসুম, ভুল ত্রুটির ঊর্ধ্বে এই কথা বলি না, কিন্তু সুপুত্রের নিয়মটা কি, তার চরিত্র কি হওয়া উচিত? ধরে নাও তুমি বাবার রুমের মধ্যে ঢুকছো, বাবা ঘুমান্ত অবস্থায়, হঠাৎ দেখো বাবার কাপড় ছত্রের উপরে উঠে গেছে, কেউ উঠতে পারে কি পারে না? এখন ছেলের কাজ কি? সমস্ত মানুষকে ডাকবে, মাহফিলের মানুষরা, দেখা যাও আমার বাবার কাপড়ের অবস্থা, দেখা যাও, দেখা যাও, ঠিক আছে না ভাই? যদি ডাকি তাহলে সুপুত্র না কুপুত্র? ছেলের কাজটা কি? কিভাবে ঢেকে দেওয়া যেন বাবাও টের না পায়, লজ্জা পাবে। সাহাবার আমার বাবার চেয়ে 1000 গুণ মর্যাদা সম্পন্ন, আমার দাদার চেয়ে 1000 গুণ মর্যাদা সম্পন্ন, এমনকি আমার জীবন আমার চেয়ে, গোটা মানুষের চেয়ে সাহাবার অনেক বেশি দামি। আল্লাহ না করুক যদি সাহাবাদের থেকে কিছু ঘটিয়াই যায়, আমরা সুন্দর ব্যাখ্যা দেবো, ভাই এটা এরকম না, এটা এরকম, এইটা এরকম না, এটা এরকম, এইটা এরকম না, এটা এরকম। তুমি সেই ব্যাখ্যা না দিয়া, না ঢাকিয়া, তুমি কাফের বেঈমান মুশরিকদেরকে ডাক দিয়া বলো, দেখো আমাদের সাহাবাদের অবস্থাকে, যাদের থেকে কোরআন পাইছি, দেখো আমাদের সাহাবাদের অবস্থাকে, যাদের থেকে নামাজ শিখছি, দেখো আমাদের সাহাবাদের অবস্থাকে, যাদের থেকে কলেমা শিখছি, দেখো আমাদের সাহাবাদের অবস্থাকে, যাদের থেকে দিন শিখছি। তোমার সে বড় জালেম আর কেউ হতে পারে না। তুমি জালেম, তুমি জালেম, তুমি জালেম। যেখানে ইমানের খতরা, তাদের সম্পর্কে আলোচনা করতে যাও কেন? মোহাব্বত করো না কেন? আল্লাহ পাক ডাইরেক্ট বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওরা আমার উপর রাজি, আমি ওদের উপর রাজি, ওরাও খুশি আমিও, কথা বলেন নাকি, ঘটনা নাকি? ওরাও খুশি আমিও খুশি, ওরাও রাজি আমিও রাজি, কত মজা। আল্লাহ নিজে করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? ইমানের খতরা। 3 জায়গায় গাঞ্জাম করবা না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কেন পাঠাইছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীন প্রাধান্য লাভ করবে, বিজয় অর্জন করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নীতি আদর্শ, গোটা দুনিয়ার নীতি আদর্শের বিজয় লাভ করবে। নবী আলাইহিস সালাতু আনিত আইন, গোটা দুনিয়ার আইনের উপরে বিজয় অর্জন করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে হেদায়েত আনার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এমন কোনো কাজ নাই যেই কাজ করেন নাই, এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট তিনি করেন নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষদের হেদায়েত করার জন্য শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। কাফের বেঈমানরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 গ্লাস পানিও দেয় নাই, 1 মুঠা খাদ্যের ব্যবস্থা করে নাই।
বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম না খাইতে খাইতে গাছের পাতা খাওয়ার কারণে ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে নামাজের রত অবস্থায় ছিলেন। আবু জাহেলের চেলা চামুন্ডারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার উপরে উটের নারী ভুঁড়ি চাপাইয়া দিছে। নবী আলাইহিস সালাতু মাথা তুলতে পারতেছিলেন না। কে যেন খবর দিছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস উটের নারী ভারির নিচে পড়া, ছোট বাচ্চা সহ্য করতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করিয়া উটের নারী ভরি আমার নবীর মাথার উপর থেকে সরাইয়া ফেলাইছে। এরপরে আমার নবী মাথা তুলছেন। যেই নবী এত দামি, যেই নবী এত সম্মানিত, সেই নবী এত কষ্ট কেন করছেন? শুধু নিজের জন্য নয়, এই উম্মতকে বাঁচাবার জন্য। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে গেছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। হে তায়েফবাসী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কিন্তু তায়েফের মুরব্বীরা বলছে মক্কার থেকে পাগল আসছে, তোমরা তাকে পাথর মারো। যুবকরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর মারা শুরু করছে। আমার নবীকে নিশানা বানাইয়া ফেলাইছে। কেউ চক্ষুকে নিশানা বানাইছে, কেউ নাককে নিশানা বানাইছে, কেউ মাথাকে নিশানা বানাইছে। যুবকরা পাল্লা দেওয়া শুরু করছে নবীর চোখের মধ্যে কে কয়টা পাথর লাগাইতে পারে, নাকের মধ্যে কে কয়টা পাথর লাগাইতে পারে, মাথার মধ্যে কে কয়টা পাথর মারতে পারে। আল্লাহ আল্লাহ, শরীরের মধ্যে কে কয়টা পাথর আঘাত আনতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক রক্তে আটকে গেছে। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আমার নবী কেন পাথরে আঘাত সহ্য করছেন? নিজের জন্য না, নিজের জন্য না। আমার নবীর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতেই পারবে না। সেই নবী নিজের জন্য এত কষ্ট করেন না, তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এত সাধনা করছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বসে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেন তায়েফের দুই পাশের পাহাড় চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করিয়া ফেলাবো। নবী বললেন, হে ভাই জিবরাইল, ওরা মারা গেলে ওদেরকে ধ্বংস করলে আমি কার কাছে কলেমার দাওয়াত নিয়ে যাব? ওরা যদি দিন কবুল না করে, ওদের পরবর্তী প্রজন্ম দিন কবুল করবে। ওরা আমাকে স্বীকার না করলে ওদের পরবর্তী প্রজন্ম আমাকে স্বীকার করবে। ওরা কলেমা না পড়লে পরবর্তী প্রজন্ম কলেমা পড়বে। ও যুবক বাবারা, ও মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিনের জন্য এত সাধনা করছে, সেই দিন তোমার সামনে আমার সামনে মিটিয়া যাইতে আছে। সেই দিন তোমার সামনে আমার সামনে বিলীন হয়ে যাইতে আছে। তুমি আমি দাওয়াত দেই না, মানুষের কাছে যাই না, নামাজের দাওয়াত দেই না, রোজার দাওয়াত দেই না, পর্দার দাওয়াত দেই না, কলেমার দাওয়াত দেই না, ইসলামের দাওয়াত দেই না। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, সারাদিন দোকান, সারাদিন ব্যবসা, সারাদিন বাণিজ্য, সারাদিন চাকরি, সারাদিন কামাই, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া। ও কপাল পরা, মরার পরে তোমার দুনিয়া কে ভোগ করবে? মরার পরে তোমার বিল্ডিং এ কে থাকবে? মরার পরে তোমার গাড়িতে কে চলবে? ও আমার মুজাহিদ বাবারা, ও আমার মোমেন মুত্তাকিনের দলেরা, প্রতিদিন দিনের জন্য দাওয়াত দাও। কমপক্ষে 2টা ঘন্টা বের করো যে আমি 2টা ঘন্টা দিনের জন্য দাওয়াত দেব। 2টা ঘন্টা দাওয়াত দেব, 2টা ঘন্টা।
ও মুজাহিদরা, নষ্ট হয়ে যাইতে আছো, মানুষের জন্য তোমার কোনো দরদ নাই। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, আর একজনকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজে নামাজ পড়ো, আর একজনকে নামাজ পড়াও। তুমি নিজে রোজা রাখো, আর একজনকে রোজা রাখাও। তুমি নিজের দাড়ি রাখো, আর একজনকে দাড়ি রাখার উদ্বুদ্ধ করো। তুমি নিজেও বাঁচো, আর একজনকে বাঁচা, আহালকে বাঁচা, পরিবার পরিজনকে বাঁচাও। কিন্তু কপাল পোড়া, তুমি নিজেকে নিয়ে টেনশন করো, সমাজকে নিয়ে তোমার টেনশন নাই। তুমি নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু অন্য মানুষকে নিয়ে ব্যস্ত না। তোমার ভাই আজকে জাহান্নামে দৌড়ায়, তোমার কোনো চিন্তা নাই। তোমার মেয়ে জাহান্নামে দৌড়ায়, তোমার কোনো টেনশন নাই। তোমার ছেলে জাহান্নামের কিনারায় চলিয়া গেছে, তোমার কোনো দরদ নাই, মায়া নাই। তোমার ছেলে নামাজ পড়ে না, তুমি নামাজে কিভাবে যাও? তোমার ছেলেকে কেন নামাজে নিয়ে যাও না? অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজ না পড়ার ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ। অথচ তুমি ফজরের সময় নামাজে গেলা, তোমার ছেলে ঘুমাই আছে, তাকে নামাজে নাও নাই। তুমি তোমার ছেলেকে মোহাব্বত করো না, তুমি তোমার ছেলের দুশ্মন, তুমি তোমার ছেলের বহুত বড় শত্রু। তুমি তোমার ছেলেকে মোহাব্বতই করতা, তাহলে তুমি তোমার ছেলের দুই পাও জড়াইয়া ধইরা কান্তার বলতে, বাবা রে ঘুম থেকে ওঠ, নামাজে যা। ওই জাহান্নামের এক সেনা আযাব সহ্য করতে পারবি না, বাবা নামাজে চল। আমি বিশ্বাস করি, যদি বাবা ছেলের পাও জড়াইয়া ধরে, তাহলে এমন কোনো ছেলে নাই যে নামাজে যাবে না। কিন্তু তুমি তোমার ছেলেকে মোহাব্বত করো না, তোমার ছেলেকে তুমি ভালোবাসো না। তোমার ছেলের জন্য কামাই করে, এটা কোনো মোহাব্বত না। তুমি কি দেখো না, ইঁদুর বহু ধান কামাই করে, আসলে কেন? এটা তার নেশা, তার পেশা। ওই ধানগুলি সে খাইতেও পারে না, ওটা নিজের জন্য না, আসলে ওটা নেশা, তার পেশা। ঠিক তুমি আমি দুনিয়া কামাই করি, এটা নেশা এবং পেশা। তোমার ছেলের জন্য তুমি মোহাব্বত করো না, তোমার মেয়েকে তুমি ভালোবাসো না, তোমার স্ত্রীকে তুমি মোহাব্বত করো না। যদি স্ত্রীকে মোহাব্বত করতা, তার হাতে ভাই ধরাইয়া তারপর তুমি ইবাদত করাইতা। তোমার মেয়েকে মোহাব্বত করলে তুমি হাতে পা ধরায় তাকে বোরখা পরাইতা। তোমার ছেলেকে মোহাব্বত করলে তুমি তাকে ইবাদতের মধ্যে লাগাইয়া দিতা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি তোমার বন্ধুকে মোহাব্বত করো না। যদি বন্ধুকে মোহাব্বত করতে, তুমি নামাজে গেলে তোমার বন্ধুকে কেন দাওয়াত দিলা না? তুমি তোমার বন্ধুকে ভালোবাসো না, তুমি দাড়ি রাখো, তোমার বন্ধুকে কেন তুমি দাওয়াত দাও না? তুমি তোমার বন্ধুকে মোহাব্বত করো না, তুমি কেন হারাম থেকে বাঁচছো? তোমার বন্ধুকে কেন হারাম থেকে বাঁচাও না? কেন বাঁচাও না? এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, নিজে বাঁচাও, ভাইকে বাঁচাও, আহালকে বাঁচাও, সমাজকে বাঁচাও। দুই ফোঁটা পানি সারিয়া দিয়ে আল্লাহ কাছে বলো, মাওলা রে, মাওলা রে, মাওলা রে, আমার ভাইকে কবুল করিয়া না, আমার ছেলেকে কবুল করিয়া না, আমার পরিবার পরিজন, আমার গ্রামের সবাইকে তুমি হিদায়াত দিয়া দাও। যদি আল্লাহ পাক কবুল করিয়া ফেলেন, তওবা করিয়া মাওলার কবরে যাইতেই পারো। যখনই আল্লাহ পাকের বান্দা বান্দি কবরের মধ্যে চলিয়া যাবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল। নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শর মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি দেখিয়া চিনিয়া ফেলাবে যেমন নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এ তো আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলা ডাক দিয়া বলে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে, আমার বান্দার জোয়ার ঠিক হয়ে গেছে। পাফুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে মাঝে তারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরের সময় কখন চলিয়া যাবে খবর নাই। যাদের সাথে নামাজের মোহাব্বত, ফেরেশতারা বলবে ভাই আসো নামাজ পড়ি। সালাম ফিরাবার পরে হঠাৎ শুনবে আওয়াজ, বলবে ভাই কিসের আওয়াজ? বলে কিয়ামতুল কিয়ামা। তখন বলবে ভাই আল্লাহ আল্লাহর রাসূল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, হক্কানি ওলামায়ে কিরাম তো মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। কই এই মাত্র আমি কবরে আসলাম, কিভাবে হাজার হাজার বছর চলিয়া গেছে। তখন ফেরেশতারা বলবে আল্লাহ পাকের বান্দা বান্দি, তোমরা মাওলাকে এমন ভাবে রাজি খুশি করিয়া আসছো, এমন ভাবে মাওলাকে রাজি করে কবরে আসছো, এই কবরের মধ্যে হাজার হাজার বছর চলিয়া গেছে, কিন্তু আমার মাওলা তোমাদেরকে টেরো করতে দেয় নাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, ফি উজুহিমিন নূর আলা মানাবিরিল লুলু, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। জাবারজাত জামারা সবুজ ইয়াকুত পাথরের নির্মিত সিংহাসনে অধিষ্ঠিত থাকবে। কি যে সম্মান, কত ইজ্জত, কত সম্মান, কত ইজ্জত। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কিয়ামতের ময়দানে উঠবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, তাদের কোনো হুঁশ থাকবে না। তারা তো মাওলার পাগল, মাশুকের পাগল, তারা তো মাহবুবের পাগল। তারা দৌড়াই বলেন মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে তালাশ করার জন্য ফজরের সময় শীতের মধ্যে গোসল করিয়া মাওলাকে সেজদা দিতে ভুল করি নাই। প্রচন্ড গরমের মধ্যে রিক্সা চালাইছি, কিন্তু রোজা ভাঙ্গি নাই। এত গরিব, প্রতিদিন আনছি, প্রতিদিন খাইছি, তারপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাই নাই। এত সুন্দরী সুস্ত্রী হওয়া সত্ত্বেও বিনা বোরখা আমি রাস্তায় বের হই নাই। এত অসুস্থ হওয়ার পরে আমি মাওলাকে সিজদা দিতে ভুল করি নাই। আমার মাওলাই কই, মাওলাকে তালাশ করবে, দৌড়াইবে, আমার মাওলাই কই। আমার মাওলা বলো ফেরেশতারা আর ঘুরাবো না, আমার পাগলদেরকে আমি আর ঘুরাবো না। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আমার মাওলায় নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে প্রত্যেকের জায়গার থেকে দেখিয়া ফেলাবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে, আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা 70,000 বছর। 70,000 বছর, 70,000 বছর মাওলার দিদারের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকবে, হুঁশ নাই। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে।
আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, একটা বার দেখার তৌফিক দিয়া দাও। তুমি কত যে সুন্দর, তুমি যে কত আকর্ষণীয়। কিন্তু বদমাস বেঈমানরা যখন আমার নবীকে দেখবে, বদমাস বেঈমানরা দেখবেন নবীর মাথার সাথে ওর মাথার মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে ওর নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই, নবীর চরিত্রের সাথে ওর চরিত্র কোনো মিল নাই। অমনি নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। আল্লাহ মাফ করিয়ে দিও, আল্লাহ ক্ষমা করিয়ে দিও। নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। এই কথা বলার সাথে সাথে আমার মাওলায় বলবে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ নাফরমানকে জড়াইয়া ধর, অমনি ৯৯টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আযাবুল কবরে হক, কোন কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই। বাবারে কত মানুষ কবরে আযাব দেখছে। আমার দাদাজান রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন। আমার দাদাজান রহমাতুল্লাহ বেআই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাজানকে বলছেন, বেআই সাহেব একটা ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা পয়সা নিয়েই ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। সে মারা যাওয়ার পরে তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, তার ছেলে বলতে আছে আমার ১,০০০ টাকার একটা চেক কবরের মধ্যে পড়িয়া গেছে। ওই সময় ১,০০০ টাকা বর্তমানে কয়েক কোটি টাকার সমান। সবাই আমরা পরামর্শ করলাম, এই মাত্র দাফন করলাম, চেক টাকা নষ্ট করিয়া কি লাভ? আমরা সবাই পরামর্শ করি আস্তে আস্তে কবর খনন করা শুরু করলাম। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেআই সাহেব যখন কবরের মাটি উঠানো শুরু করলাম, দেখলাম হঠাৎ কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, মনে হয় অন্য কোনো কিছু হয়েছে, গ্যাস ফরম করছে। বেআই সাহেব আস্তে আস্তে আমরা যখন মাটি সরাইয়া বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার। হঠাৎ যখন লাশের দিকে তাকাইলাম, তখন দেখি লাশের জিভটা টানিয়া না বিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে। আগুনের দামে চেহারা পুড়িয়া কালো হইয়া গেছে, চেহারাটা শুয়ারের সুরাত হইয়া গেছে। বেআই সবাই ঘটনা আমরা যারা দেখি সবাই চিল্লা দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছি। ১৫-২০ দিন পর্যন্ত খানা পিনা করতে পারি নাই। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দানা মা বোনেরা, কি করো, কোথায় রওনা করছো? কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না, হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। বাবার ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যেই আদমের জন্য আমি চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তান আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা পাক রব্বুল আলামিন ওয়াদা করছে, শয়তান আমার বান্দা বান্দীদেরকে তুই ধাক্কাইতে তুই জাহান্নামের কিনারায় নিয়ে আসো। আর জাহান্নামের কিনারার থেকেও ডাক দেয়, আল্লাহ
ও যদি জাহান্নামের কিনারার থেকে ডাক দেয়, মাওলা আমাকে ধরো, আল্লাহ আমাকে ধরো, আমাকে শয়তান জাহান্নামে ফালায়া দেয়, ও যদি জাহান্নামের কিনার থেকে আমি মাওলাকে আল্লাহ বলে আর ডাক মারে, আমি বন্দার হাত কারা খপ করে ধরিয়া ফালাবো, আমি বন্দাকে জাহান্নামে ফালাবো না। আল্লাহ তুমি তওবা করার তৌফিক দিয়ে দাও, সবাইকে তওবা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তওবা না করিয়া কাউকে ডাক দিও না, কাউকে ডাক দিও না। আমার যুবক বাবারা, তুমি কেন ফিরবে না? তোমার সে কত যুবক আমার মাওলার পাগল। এ বাবা, তুমি এখনো নামাজ ধরবে না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপর উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি এখন আল্লাহর সামনে দাঁড়াবো না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি কি তোমার মাওলার পথ এখনো ধরবে না, অথচ এই মাত্র তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজে খনন করা শুরু করছো। ও বন্ধু, তুমি কি এখনো মাওলার দিকে আসবা না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। বাবা, কেন খেয়াল করেন? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় না, আর তো আপিল করা যাবে না। আল্লাহ মাফ করিয়া দাও। পুসরাতের উপর থেকে যখন জাহান্নামী পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেনা যাব, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা,
দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা দিকে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাই দেখে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন তখন লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালিক তালবি আলিম যাদের পান নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন খাস খাস বান্দাদেরকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া, আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উসরে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে সবাই নাম কাটিয়া দাও, জাহান্নামের খাতার থেকে নাম কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠে আনো আল্লাহ। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পেলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তোমার দরজার ভিক্ষু। তুমি তো হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, আর কোনো দরজা নাই, আর কোনো মালিক নাই। তুমি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। ও মাওলানা আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ কত মুজাহিদরা ছিল আজকে তাদেরকে দেখি না। আল্লাহ আজকে আমাদের বরিশাল মুজাম্মেল শাহ মুহাদ্দিসেও দুনিয়াতে নাই। সবাই কবরে আযাবকে maaf করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশাদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দেন। আমাদের আহলে আওলাদ আমার খাস গোলাম বাদশাহ কবুল করে নেন। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا